গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল 7টা মতো বাজে, এখন আমার ব্লগটি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে সকালবেলা। তো চলুন, সকালের কিছু কাজ আছে, কাজগুলো সেরে নিই। এই যে কতগুলো কাঁচরা জমে গেছে, এগুলো দিতে যেতে হবে আবার নিচে। সকাল সকাল কি মেঘ করেছে দেখুন। এখন প্রায় 8:30 মতন বেজে গেছে। এখন মেয়ের জন্য বানাবো রুটি, তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। কি করছিস তুই এগুলো? হ্যাঁ, কি করছিস? ওখানে রেখে আসো, যাও গুছিয়ে রেখে আসো, যাও রেখে দে। আটা মাখা কমপ্লিট। আর এদিকে যে দুধ গরম বসিয়ে দিয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, চলুন দেখাচ্ছি আপনাদের। দেখা যাচ্ছে না আমাদের। ভালোই বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে মাম্মা। এই যে ব্রেকফাস্টে নিয়েছি পনিরের তরকারি আর রুটি। কালকে রাতের পনিরের তরকারি ছিল ফ্রিজে, সেগুলো গরম করেছি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে যে আমি খেতে বসে গেছি। খেয়ে ঠেয়ে আবার রান্না করতে হবে দুপুরের, কারণ আমার হাজব্যান্ড আবার খেতে চলে আসবে 12টার দিকে। দুপুরে ডিম রান্না করব, তাই এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। পাপা চলে আয়, বৃষ্টিতে ভিজিস না। চলে দেখি, এদিকে দেখো। এদিকে 12:30 মতন বাজে, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে ভাত, ডাল আর এই যে ডিমের তরকারি। তো এখন প্রায় সন্ধ্যে 7টা মতন বাজে, আমরা যাব বাজার করতে, তাই রেডি হচ্ছি। এটা রেখে দাও না, এগুলো ধরছো না।
তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বিশালে এসেছিলাম, কারণ আমাদের দুটো জিনিস নেওয়ার ছিল, যে আটা আর চাল রাখার দুটো কৌটো নেওয়ার ছিল, তার জন্য আমরা এসেছিলাম। কারণ এখান থেকে গিয়ে আবার আমরা বাজার করতে যাব। এগুলোর মধ্যে হয়ে যাবে আটা। মামাম ধরে না এগুলো, এইটা নিয়ে নাও। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আমাদের বাজার টাজার কমপ্লিট, এই যে কোয়ার্টারের দিকে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধুরা।